দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন, এটা হলো আরবিতে শাওয়াল মাস চলতেছে। আমরা গতকাল ঈদ উল ফিতর পালন করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হয়? সেই বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দিতে আসলাম যে শাওয়াল মাসে 6টি রোজা কখন রাখবেন, কিভাবে রাখবেন, রাখলে কেমন সওয়াব, না রাখলে কি ক্ষতি। তো এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। তো আমরা সরাসরি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আলোচনা করব। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছি এটা শাওয়াল মাস চলতেছে, আর এই শাওয়াল মাসের যখন ঈদ উল ফিতর পালন করা শেষ হয়ে যায় তখন থেকে এই শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা পালন করতে হয়। এটা কিন্তু নফল রোজা। এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আমরা কিভাবে রাখতে পারি? প্রথমেই 6টি রোজা আপনি যখন রাখা শুরু করবেন তখন মনে রাখতে হবে সর্বনিম্ন 10টা দিন হাতে রেখে এই 6টি রোজা সিয়াম পালন করবেন। তবে এই রোজার হাদিসের মধ্যে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই রোজাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছেন এবং তার সাহাবারাও এটা রেখেছেন। সুতরাং এই হাদিসটি সহিহ, আমরা রোজা রাখতে পারি। প্রিয় দর্শক, আমরা এই রোজাগুলোকে অনেকে বলে থাকি সাক্ষী রোজা। অনেকে বলে থাকি রমাদানে যে কষ্ট করে 30টা রোজা রাখলাম, এই রোজার সাক্ষী দেবে কিয়ামতের দিন এই 6টি রোজা, এই জন্য আমরা বলে থাকি সাক্ষী রোজা। তবে হাদিসের মধ্যে এইভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের 30টা রোজা পূরণ করলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা পূরণ করলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াবই সে পেল। সুবহানাল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াবই পেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই 6টি রোজা পালন করতে পারি। যেহেতু সারা বছর কষ্ট করে নফল রোজা করলে যে কষ্ট হতো আপনার, অথচ শাওয়াল মাসের এই 6টি নফল রোজা রাখলেই সারা বছর নফল রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে এই রোজাটা কোন পর্যন্ত আপনি রাখতে পারবেন? শাওয়াল মাসের চাঁদ দেখা থেকে শুরু করে, অর্থাৎ ঈদ উল ফিতর পালন করার পর থেকে এই রোজাগুলো জিলকদ মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত এই 6টি রোজা আপনি পালন করতে পারবেন। এই রোজাগুলো ভেঙে ভেঙে পালন করাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার সাহাবারা এইভাবেই পালন করেছেন। আপনি ভেঙে ভেঙে রোজাগুলো রাখবেন, একাধারে 6টি রোজা রাখার কোনো প্রয়োজন নেই। যেহেতু 6টি রোজা 30টা দিনের মধ্যে, তো আপনি চাইলে এই 6টি রোজা ভেঙে ভেঙে খুব সহজেই রাখতে পারেন। তো প্রিয় দর্শক, 3 নম্বর কথা হলো, এই রোজাটি না রাখলে কোনো ক্ষতি আছে কি? না প্রিয় দর্শক, এই রোজাটি না রাখলে কোনো ক্ষতি নেই। আপনার রমজান মাসে রোজাগুলোর জন্য কোনো সমস্যা হবে না। তবে এই রোজাগুলো যেহেতু আমাদের নবী রেখেছেন এবং অনেক গুরুত্ব দিয়েছেন এই রোজার প্রতি, তো আমাদেরও তার উম্মত হয়ে উচিত এই রোজাগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়া। যদিও নফল রোজা না রাখলেও কোনো সমস্যা নাই, তবে রোজাগুলো রাখতে পারলে অনেক সওয়াব, অনেক মর্যাদাবান রোজা। ইনশাআল্লাহ আমরা সবাই এই 6টি রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামীতে আরো বেশি নেক আমল করার জন্য আল্লাহ আমাদের ইমানের শক্তি বৃদ্ধি করুন। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আরেকটি নতুন কথা নিয়ে, নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।